নমস্কার বন্ধুরা, আজ চলুন জেনে নেওয়া যাক ভারতের অন্যতম ঐতিহাসিক শহর কলকাতার পুরো গল্প। কলকাতার ইতিহাস বহু পুরনো। কলকাতা নামটি মূলত তিনটি গ্রাম সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা এই তিন জনপদের ইতিহাসের সঙ্গে জড়িত। ১৬৯০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চার্নকের আগমনের পর এই অঞ্চলের গুরুত্ব দ্রুত বাড়তে থাকে। তবে কলকাতাকে একদিনে প্রতিষ্ঠিত শহর বলা ঠিক নয়। ধীরে ধীরে এই তিনটি জনপদকে কেন্দ্র করেই আধুনিক কলকাতার বিকাশ ঘটে। ব্রিটিশ শাসনের সময় কলকাতা হয়ে ওঠে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। ১৭৭২ সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়। পরে ১৯১১ সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। কলকাতার রেল ইতিহাসও অসাধারণ। ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ভারতের অন্যতম প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা শুরু হয়। আজ হাওড়া ও শিয়ালদহ স্টেশন কলকাতার যোগাযোগ ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু কলকাতা শুধু ইতিহাসের শহর নয়, এটি সংস্কৃতির শহর। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় থেকে শুরু করে অসংখ্য শিল্পী, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতার সঙ্গে এই শহরের গভীর সম্পর্ক রয়েছে। আর কলকাতার খাবারের কথা বললে তো কথাই নেই। মাছ ভাত, ইলিশ, চিংড়ি, কষা মাংস, লুচি আলুর দম, ফুচকা, কাটি রোল এবং অবশ্যই রসগোল্লা ও মিষ্টি দই। কলকাতার খাবার বাঙালির আবেগের অংশ। বাঙালি বিয়েতেও কলকাতার নিজস্ব ঐতিহ্য দেখা যায়। গায়ে হলুদ, আইবুড়ো ভাত, মালা বদল, শুভদৃষ্টি, সাতপাক, সিঁদুরদান এবং বৌভাত সব মিলিয়ে বিয়ে হয়ে ওঠে আনন্দ ও পারিবারিক ঐতিহ্যের এক বড় উৎসব। আজকের কলকাতা পুরনো ইতিহাস আর আধুনিকতার এক অসাধারণ মিশেল। হলুদ ট্যাক্সি, ট্রাম, মেট্রো, হাওড়া ব্রিজ, গঙ্গার ঘাট, দুর্গাপুজো আর মানুষের প্রাণখোলা আড্ডা সব মিলিয়ে কলকাতা সত্যিই এক অন্যরকম শহর। এই হলো কলকাতার সংক্ষিপ্ত ইতিহাস।